অত কোনো উৎসাহ উদ্দীপনা থেকে আল্লাহর ওয়াস্তে এগুলো বলে যান। এটা ফেসিবাদী আমল নয়, এটা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের দীর্ঘ সংগ্রামের পথ ধরে একটা পরিবর্তিত পরিস্থিতিতে প্রচণ্ড জন আকাঙ্ক্ষা, পরম অভিপ্রায়ের প্রেক্ষিতে এ সরকার গঠিত হয়েছে। সরকারের কমান্ডমেন্ট অনুযায়ী আপনাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা চাই না নতুন করে কোনো ইস্যু তৈরি হোক। এবার প্রশাসন যেন সতর্ক থাকে, সাবধান থাকে। আর আপনারা মনে করবেন না জনগণ বোকা, আপনারাই চতুর এবং জনগণ দুর্বল, আপনারাই শক্তিশালী, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের জনগণ এটা প্রমাণ করেছে, যে কোনো দানবীয় শক্তিকেও জনগণ দাবিয়ে দিতে পারে। এই জন্য আমরা শক্তি প্রদর্শন করতে চাই না, আমরা আইনের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। আবার বাংলাদেশ এই অন্ধকার জগতে ফিরে যাক, ফেসিবাদের আমল ফিরে আসুক, এটা আমরা চাই। এই জন্য জনগণের পক্ষ থেকে আমরা 11টি দলের এই নির্বাচন ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করব, আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, প্রত্যেক প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করবেন এবং এমন লোকদেরকে নির্বাচনের দায়িত্বে নিয়োগ করবেন না, বিশেষ করে কেন্দ্রে কেন্দ্রে প্রিসাইডিং, স্টেট প্রিসাইডিং, অন্যান্য নির্বাচনী কার্যক্রমের সম্পৃক্ত জনবল। এক্ষেত্রে যেন আপনারা পক্ষপাতিত্ব না করে কোনো দলের পক্ষে গিয়ে তাদের লোককে বাছাই করে এখানে নিয়োগ দেবেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, এগুলো আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। মানুষ এখন এই ব্যাপারে ঐক্যবদ্ধ। জনগণ যে কোনো সময় কিন্তু এ ধরনের প্রতিবাদ রাজপথের প্রতিবাদে রূপান্তর করতে পারে। আমরা এটা আশা করি না যে এরকম কিছু হোক, তবে আচরণ এমন হওয়া উচিত নয় যেটা পরিস্থিতি সেদিকে ঠেলে দেয়। যেহেতু নির্বাচনের মাঠে আমরা চলে যাব, আনুষ্ঠানিকভাবে কথাগুলো বলার সুযোগ হয়তো আর হবে না। আমরা কিছু আগাম সতর্কতা হিসেবে কথাগুলো বলে রাখলাম। পক্ষ থেকে এই প্রশাসন সহ টোটাল ইলেকশনকে আমরা নিজেরা অবজার্ভ আমাদের পদ্ধতি করছি। কোনো কিছুই আমাদের দৃষ্টির বাইরে, আমাদের অগোচরে হবে না, সেই সতর্ক দৃষ্টি আমরা রাখছি। শুধু আমরা নয়, দলগতভাবে এবারের নির্বাচনে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ পর্যবেক্ষক নিয়োগ হচ্ছে, দেশি এবং বিদেশি। অনেক বিদেশি সংগঠন, সংস্থা, রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে তারা কনসার্ন, তারা অলরেডি ওয়ার্ক করছে। সুতরাং কারো চোখ ফাঁকি দেওয়ার এখানে সুযোগ নাই। এই জন্য আমি বলবো, সারা দেশের প্রশাসন, সরকার, নির্বাচন কমিশন আর আমাদের ডিস্ট্রিক্ট কক্সবাজার প্রশাসন, 8টি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারীর মধ্যে এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব ইনক্লুসিভ এখানে বিভিন্ন প্রতিনিধির একটা বাহিনী হিসেবে আছে। তো সে জায়গায় ওনারাও নিরপেক্ষভাবে কাজ করবেন এবং নির্বাচন সুষ্ঠু হয় সেটা আমরা নিশ্চিত করবেন, ভূমিকা রাখবেন, আমরা আশা করছি। রাজনৈতিক দল হিসেবে আমরা, স্টেক হোল্ডার হিসেবে আমরাও আপনাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করব। এই প্রতিশ্রুতি অন্তত আমাদের দলের পক্ষ থেকে আমরা দিচ্ছি। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, চিহ্নিত দাগী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। এই বিষয়টি প্রশাসন যেন সিরিয়াসলি নেয়। সুষ্ঠু নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার অপরিহার্য বিষয়। বিশেষ করে আমাদের উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে এখানে জলদস্যু এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী বাহিনী এখানে বিভিন্ন অঘটন অকারেন্সের সাথে জড়িত হয়েছে অতীতে। আপনাদের মিডিয়াতে এগুলো কিন্তু শিরোনাম হয়েছে।
এগুলো প্রশাসন জানেন, আমি স্পেসিফিক করতে চাই না। আরেকটা বিষয় হলো, যারা নাই ডকুমেন্টারি প্রুফ কতগুলো চেহারা যেগুলো অতীতের ফেসিবাদী আমলের রাজনৈতিক দল যারা কর্তৃত্ববাদ কায়েম করেছিল তাদের পোষা লালিত সন্ত্রাসী বাহিনীরা এখন বর্তমান কোনো কোনো দলের নির্বাচনী কাজে দেখা যায়। এটা খুবই দুঃখজনক। আমরা এদিকে ফেসিবাদী চেতনা লালন করছি, বক্তব্য রাখছি, আবার অন্যদিকে তাদেরকে সাথে নিয়ে চলার জন্য, নির্বাচনে জিতার জন্য কৌশল নিয়েছি। এটা আমার মনে হয় প্রশাসনের দৃষ্টিতে আছে। না থাকলে আজকে বললাম, দিলাম, খোঁজ নিয়ে বের করেন কারা কোথায় আছে, সে বিষয়টির জন্য অনুসরণ করা হয়। আর যারা প্রকৃত দাগি সন্ত্রাসী, যেটা এখন অভিযান চলছে, তারা দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে নানাভাবে। আর যারা ইনোসেন্ট কিছু কিছু লোককে আবার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। আমি জানি না অভিযোগ সত্য কিনা, আমাদের কাছে আসে, কারণ জনগণ তার প্রশাসনের সব লেভেলে পৌঁছতে পারে না। জনগণের সাথে আমরা কাজ করি, আমাদেরকে বলে, আমরা সেই কারণে এটা আপনাদেরকে যাচাই করার ভার দিলাম, দায়িত্ব দিলাম, আমাদের জনগণের পক্ষ থেকে কতটা পৌঁছালাম। তো সত্য মিথ্যা বের করে আপনারা ব্যবস্থা নেন। আমরা বলছি না যে পাইকারিভাবে ব্যবস্থা নেন, আমরা বলছি যাচাই করে তদন্ত করে ব্যবস্থাটা নেবেন। এখানেও নিরপেক্ষতা যেন নিশ্চিত করা হয়, কোনো ইনোসেন্ট মানুষ যাতে হয়রানির শিকার না। আমাদের কেন্দ্রগুলো বলেছি সিসি ক্যামেরা স্থাপন, নির্বাচন কমিশন যেটা সর্বশেষ আমাদেরকে জানিয়েছে, এটা স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দিয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানকে প্রশাসন বলেছে সিসি ক্যামেরা তাদের যা আছে এটা ব্যবহার করতে। আমরা কিছু কিছু আবার স্কুল প্রধানের সাথে প্রতিষ্ঠান প্রধানের যোগাযোগ করে দেখেছি, বলে আমাদের নিজের সেফটির জন্য 1-2টা ক্যামেরা আছে, কিন্তু আমরা একটা স্কুলে তো 5টা-7টা বুথ আছে, এতগুলো ক্যামেরা কোথায়, কীভাবে আমরা ইয়ে করব? তাহলে এই অপারগতা কিন্তু যাদের উপর নির্ভর করতেছে তাদের কাছে আছে। তাহলে এখানে সরকারের করণীয় আছে। সরকার যদি নিজের উদ্যোগে এটা সরাসরি সবটাই দায়িত্ব নেয়, সবচাইতে উত্তম। না হয় সমন্বয় করে যাতে নিশ্চিত করা যায় কোনো ফাঁক ফোকর যাতে না থাকে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা, সেই কেন্দ্রগুলোতে অবশ্যই সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। আমরা সবটাই দাবি করছি, কিন্তু প্রায়োরিটি বেসিসে ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেন অবশ্যই হয়। আমার আসনে বিচ্ছিন্ন দ্বীপ, 4টা দ্বীপ বলেছি সিসি ক্যামেরা স্থাপন, নির্বাচন কমিশন যেটা সর্বশেষ আমাদেরকে জানিয়েছে, এটা স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দিয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানকে প্রশাসন বলেছে সিসি ক্যামেরা তাদের যা আছে এটা ব্যবহার করতে। আমরা কিছু কিছু আবার স্কুল প্রধানের